বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল বাদাল ফজর, ফজরের পরে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রশ্নের জবাব দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে উপস্থিত হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, গতরাতে একটা সুশ্রী মহিলা আমার নিকট এসেছিল এবং সে জানতে চেয়েছে তার এমন এমন গুনাহ আছে, গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? বিশ্বনবী বললেন, তুমি কি উত্তর দিয়েছো? আবু হুরায়রা বলেছে, আমি পরিষ্কার বলে দিয়েছি, কোনো ক্ষমা নাই। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, গত রাতে আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমরা যারা যত গুনাহ করেছো, গুনাহ করার পরে যদি তওবা করো তাহলে তোমাদের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করে ফেলো, কোনো গুনাহ যদি তোমাদের দ্বারা হয়ে যায়, গুনাহ করতে করতে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো যদি তোমার পূর্ণ হয়ে যায়, তারপরও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবেন কে? অপরাধ করার পরে তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় যিনি, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, যদি তোমরা তওবা করার মতো তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলে হলে গুনাহগার, পাপিষ্ঠ। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমাদের মধ্যে পাপ করার পর যে ব্যক্তি তওবা করে নেয় সে হলো পাপীদের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা গুনাহ করে গুনাহর উপর অটল থাকে, আর এক শ্রেণীর লোক আছে ভুল হয়ে যাওয়ার পর সরাসরি কার কাছে ফিরে যায়। ভুল মানুষের দ্বারা হবে, এটাই হলো মানুষের ফিতরত। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের ফিতরত। আর যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আর আল্লাহর ফিতরত হলো বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে শুধু দুহাত তুলে একবার বলবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তাহলে আমি আল্লাহর ক্ষমা হলো সমুদ্রের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর ক্ষমা হলো আকাশের সমান।
আর যদি তোমার গুনাহগুলো হয় আকাশের সমান, তাহলে আমি আল্লাহর ক্ষমা হলো আরশের সমান। আল্লাহু আকবার। তাহলে গুনাহ করার পর বিচলিত হওয়ার কোনো প্রয়োজন আছে? মানুষ আর শয়তানের মধ্যে দুইটা মৌলিক পার্থক্য। একটা মৌলিক পার্থক্য এটা হলো, মানুষ অপরাধ করার পরে সে অপরাধের মধ্যে কি থাকবে না, অটল থাকবে না, সে অপরাধ থেকে কি করবে, ফিরে আসবে। এটা হলো মানুষের ফিতরত, মানুষের মৌলিক বৈশিষ্ট্য। আর শয়তান গুনাহ করার পরে গুনার মধ্যে কি থাকবে, অটল থাকবে। এটা কার বৈশিষ্ট্য? শয়তানের। তাহলে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই যারা গুনাহ করার পরেও গুনার মধ্যে অটল থাকে? সে মানুষ না শয়তান? সে মানুষরূপী শয়তান। কথা বলতে হবে ঠিক কিনা? জুলুম করতে 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 নিজের অন্তরটা এত পরিমাণ পাষাণ হয়ে গিয়েছে, সে বুঝেই না যে সে জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? সে বুঝেই না যে সে গুনাহ করছে, সে বুঝেই না সে অন্যায় করছে, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করার পর গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সকলে বলেন নাই, আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি গুনাহ করে ফেলো, তোমার দ্বারা যদি অপরাধ হয়ে যায়, তোমার দ্বারা যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, যে কোনো প্রকারের সমস্যা হয়ে যায়, যে কোনো প্রকারের অপরাধ হয়ে যায়, জেনা করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, সুদের চাকরি করেছ, সুদের সাথে সম্পৃক্ত রেখেছ, যা খুশি তা করেছ, অন্যায় করেছ, কোনো সমস্যা নাই। শুধু তুমি আমি আল্লাহকে একবার ডেকে বলো, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। খলাকতানি ওয়া আনা আবদুক, তুমি হলে আমার প্রতিপালক, গোটা জগতের প্রতিপালক, আমি হলাম তোমার বান্দা। অতএব তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই। এমন করে যদি আল্লাহর কাছে বলা যায়, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে, বান্দা তোমার যত বড় অপরাধ হোক, যত বড় গুনাহ হোক, এই অপরাধ যত বড়ই হোক, কোনো সমস্যা নাই। বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হয়, তাহলে আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে বড়ি পরিমাণ অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার দিকে দৌড়ে অগ্রসর হই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া মায়া ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার আল্লাহর ক্ষমতাও বেশি, আমার আল্লাহর মায়াও বেশি, আমার আল্লাহর মুহাব্বতও বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মায়া, মুহাব্বত, ভালোবাসা সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা মাখলুককে দিলেন এক ভাগ। কয় ভাগ? শুধু মানুষকে, শুধু জিনকে, শুধু পশু পাখিকে, শুধু সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণী আছে তাদেরকে, গোটা কায়নাতের মধ্যে যত মাখলুক আছে সবাইকে দিলেন কয় ভাগ? এক ভাগ। আর আল্লাহর কাছে রেখেছেন কয় ভাগ? ওই এক ভাগ ভালোবাসার চিটা ফুটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার উপন্যাস আছে না নাই? আমাদের মধ্যে ভালোবাসার নাটক সিনেমা আছে না নাই? সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা আছে না নাই? স্বামীর স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আছে না নাই? বয়ফ্রেন্ডের প্রতি গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? যুবকরা খুব খুশি হয়েছে। হাসেন, হাসেন আপনারা। সামনে কিছুদিন পর 14 ফেব্রুয়ারি আছে না নাই? বিশ্ব
ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহায়াপনার দিবস, নারীর সম্ভ্রম নষ্ট করার দিবস, নারীর ইজ্জত নষ্ট করার দিবস, বিশ্ব দর্শন দিবস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মুসলমানদেরকে কোনো ভালোবাসার জন্য দিবস দেয় নাই, মুসলমানদের ভালোবাসা প্রত্যেক দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ মোহাব্বত করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করার পর আল্লাহর কাছে 1 ভাগ রেখেছেন, আর আল্লাহর কাছে 99 ভাগ রেখেছেন, আর বান্দার কাছে 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে সন্তানের জন্য পিতার ইন্তেকাল হয়ে যায়, মেয়ের জন্য মায়ের ইন্তেকাল হয়ে যায়। বিভিন্ন সময় পত্রিকার খবরে দেখবেন, বন্যা যখন হয় সন্তানকে বাঁচাতে গিয়ে মার ইন্তেকাল আছে না নাই, ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার ইন্তেকাল আছে না নাই, ছেলেকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, উন্নত পড়াশোনা দেওয়ার জন্য, উন্নত লাইফ দেওয়ার জন্য বাবার জীবনটা নষ্ট করে দেয় আছে না নাই। সন্তানের জন্য যদি এত মহাব্বত হয়, এত মহাব্বত হয়, ভাই বোনের জন্য যদি মহাব্বত হয়, বোন ভাইয়ের জন্য যদি মহাব্বত হয়, সন্তানের পিতামাতার জন্য যদি মহাব্বত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন, বান্দা আমার 1 ভাগ মহাব্বত পেয়ে তোমাদের যদি মহাব্বতের এই অবস্থা হয়, তাহলে আমি আল্লাহ 99 ভাগ মহাব্বত তোমাদের জন্য রেখে দিয়েছি। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি তোমার নফসের উপর জুলুম করেছ, কতটুকু জুলুম করেছ। তোমার গুনাহ যদি গোটা আসমান আর জমিনটাকেও বড়ে ফেলে, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহু আকবার। অপরাধী যত বড়ই হোক, এজন্য আমরা ঘটনা প্রত্যেকেই জানি, বনী ইসরায়েলের একজন ব্যক্তি ছিল যে কিনা 99টা খুন করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করেছেন কি করেন নাই? এই লোক মৃত্যুবরণ করার পর ফেরেশতাদ্বয় যখন মাপতে ছিল তার জান্নাতের রাস্তা, তওবার রাস্তা বেশি অগ্রসর হয়েছে নাকি কম অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা রাস্তাকে প্রশস্ত করে দিলেন, তওবার রাস্তাকে আল্লাহ বড় করে দিলেন। সে যেই লোকের কাছে তওবা করতে যাচ্ছিলেন, ওই রাস্তাটা মেপে দেখলেন বেশি অগ্রসর হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতের ফয়সালা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো ওই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার আপনার গুনাহ ওই লোকের চাইতে বেশি হয়ে গেছে। কথা বলেন, বেশি হয়ে গেছে। অতএব আমার আপনার গুনাহ যতই হোক, আমাদের মধ্যে শয়তান নেক শুরুতে একটা ধোঁকা দেয়। একটা নেক শুরুতে ধোঁকা হলো, শয়তান আমাদেরকে বুঝাতে চায় এই মাত্র ঘুষের টাকা নিলা, এই মাত্র সুদের টাকা নিলা, এই মাত্র জেনা করে আসলা, এই মাত্র সিনেমা হল থেকে বের হলা, এই মাত্র নেতার চাটুকারিতা করলা, এই মাত্র জুলুম করে আসলা, তাও ক্ষমা হবে? হবে কি হবে না? নিঃসন্দেহে হবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত বড় গুনাহগারী হও, গুনাহ থেকে উঠেই যদি তুমি বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তায়াসু মির রাউহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন,
যদি তুমি ইমানদার হও, যদি তুমি মুমিন হও, যদি ঈমানওয়ালা হও, শুধু কাফের ব্যতীত যে আমাকে একবারের জন্য ইলাহ হিসেবে মেনে নিয়েছে, একবারের জন্য আমি আল্লাহকে স্বীকৃতি দিয়েছে যে তুমি আমার প্রতিপালক, ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠতম গুনাহগার হলেও সে যদি আমার কাছে ক্ষমা চায়, আমার রহমতের জরিয়ায় জুস খেলে যায়, সাথে সাথে যিনি ক্ষমা করে দেন তিনি কে? আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেন। একটা ঘটনা মনে হয়েছে, বলবো? মুসলমান ভাইরা আমার, মক্কার একজন কাফনের কাপড় চুরি করত। মক্কার কাফনের কাপড় যে যুবক চুরি করত, এই যুবক একদিন কাফনের কাপড় চুরি করতে গেল। কাফনের কাপড় চুরি করতে গিয়ে হঠাৎ তার মনের মধ্যে গুনাহের খায়েশাত তৈরি হলো। সে মনে মনে ভাবলো, আমার কাজ হলো শুধু কাফনের কাপড় চুরি করা। কাফনের কাপড় চুরি করা আমার কাজ। গত রাতেই শুনেছি একজন যুবতীর লাশ এই মক্কার জমিনে দাফন করা হয়েছে। হয়তো লাশটা এখনো তরতাজা আছে। ওই যুবকের মনের মধ্যে খাহেশ জন্মালো, জেনা করার খাহেশ তৈরি হলো। যুবক যখন কবর খনন করলেন, তখনও তার মধ্যে গুনাহের খেয়াল ছিল না, শুধু কাফন চুরি করে চলে আসবে। কিন্তু যখন কবর খনন করার পরে কবরে নামলেন, কবরে নামার পর যুবক লক্ষ্য করলেন যুবতীর লাশটা বড় চমৎকার। যুবতীর লাশের দিকে চোখ গেল, কাফনের কাপন ধরে টান দিল, যুবতী উলঙ্গ হয়ে গেল। যুবতীর উলঙ্গ লাশ দেখে যুবকের মনে গুনাহের খায়েশাত তৈরি হলো। যুবক মনে মনে ভাবছে, কবরের মধ্যে গুনাহ করলে কেউ দেখবে না, কিন্তু কবরেও গুনাহ করলে যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যুবক মনে মনে চিন্তা করলো। যে চিন্তা করলো সে তার কার্য সম্পাদন করে ফেললো। কার্য সম্পাদন করে যখন কবর থেকে উঠতে লাগলো, যুবতীর লাশ থেকে আওয়াজ এলো, হে যুবক, তুমি এটা কি করলে আমার সাথে? তুমি লক্ষ লক্ষ মুর্দারের সামনে আমাকে উলঙ্গ করে রেখে গেলে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন কোটি কোটি মানুষ পবিত্র অবস্থায় উঠবে, আমাকেও পবিত্র করে কবরে রাখা হয়েছিল, তুমি আমাকে নাপাক করে দিয়ে চলে গেলে। এই কথা যুবকের কর্ণকুহরে যখন পৌঁছালো, যুবকের অন্তর কেঁপে উঠলো, ভয়ে কেঁপে উঠলো, কি করলাম? যুবক ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, মনে মনে চিন্তা করলেন, আসলে এত খারাপ একটা কাজ আমার দ্বারা কেমন করে হলো? এবার যুবক চিন্তা করলেন, এত বড় একটা অপরাধ করেছি, নিশ্চয়ই এটা ক্ষমা চাইতে হবে, কিন্তু এত বড় অপরাধের ক্ষমা আছে না না এটা আগে জানতে হবে। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে খবরটা বললেন, আমার এমন এমন অবস্থা, আমি হলাম একজন কাফনের কাপড় চোর। আমি সব সময় কাফনের কাপড় চুরি করি, এটাই আমার পেশা। কিন্তু গত রাতে মক্কায় একজন যুবতীর লাশ দাফন করা হয়েছিল। আমি যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, গিয়ে দেখলাম এত সুন্দরী একটা যুবতীর লাশ। আমার মনের মধ্যে গুনাহের খায়েশাত তৈরি হলো, আমি গুনাহ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত লোক। ওমর চিৎকার করে বললেন, দূর হও, তোমার কোনো জায়গা আমার দরবারে নাই, তুমি নিশ্চয়ই মারাত্মক গুনাহ করেছ। এবার যুবক পেরেশান, চিন্তা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু গরম মানুষ, তার কারণে হয়তো তাড়িয়ে দিয়েছে। এবার তিনি চিন্তা করলেন, তাহলে আবু বকর নরম সাহাবী, তার কাছে যাওয়া যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে যখন পুরো ঘটনা খুলে বললেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকে ফেরত দিয়ে দিলেন। যুবক চিন্তায় হাউমাউ করে চিৎকার করছে। অন্যান্য সাহাবারা তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি হয়েছে, তোমার সমস্যা কি? বলল, আমি এমন একটা অপরাধ করেছি, ওমরকে বললাম তাড়িয়ে দিয়েছে, আবু বকরকে বললাম তাড়িয়ে দিয়েছে। লোকেরা পরামর্শ দিল, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি হয়তো ক্ষমার কোনো ঘোষণা দিবেন। যুবক বুক ভরা আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক বুক ভরা আশা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হলো কাফনের কাপড় চুরি করা। গত রাতে মক্কা একজন যুবতীর লাশ দাফন করা হয়েছিল, তার থেকে আমি কাফনের কাপড় চুরি করে ফেলেছি। যখন কাফনের কাপড় চুরি করেছি, তখন তার উলঙ্গ দেহ দেখে আমার তার সাথে জেনা করার খায়েশাত জন্মেছিল, আমি জেনাও করে ফেলেছি। যুবক কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি তোমার ঘটনা শেষ করো। এবার যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি জেনা শেষ করে উপর দিকে উঠছিলাম, তখন ওই কবর থেকে একটা আওয়াজ ভেসে এলো, হে যুবক, তুমি এটা কি করলে? যেদিন কোটি কোটি মানুষ পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন আমার নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। এই কথা শুনে আমার পেরেশানি তৈরি হয়ে গেল। আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। ওমরের কাছে গেলাম, ওমর তাড়িয়ে দিল। আপনার একদম অত্যন্ত প্রিয় সাহাবী আবু বকরের কাছে গেলাম, আবু বকর তাড়িয়ে দিল। আপনি আমাকে বলেন, আমার এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? এবার বিশ্বনবীও বলে দিলেন, তুমি আসলে মারাত্মক গুনাহ করেছ। এবার যুবক আরো চিন্তা বেড়ে গেল, পেরেশান অবস্থায়। যুবক চিন্তা করলেন, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তার কাছেও যেহেতু গুনাহটা মারাত্মক মনে হয়েছে, আমার মনে হয় আর যাওয়ার কোনো জায়গা নাই। যুবক একটা দৌড় দিলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে বসলেন। যুবক পাহাড়ের চূড়ায় উঠে চিন্তা করলেন, দুনিয়ার সবাই ফিরিয়ে দিতে পারে, কিন্তু একজন আছে যার কাছে চাইলে ফেরত দেয় না, তিনি কে? যুবক চিন্তা করলেন, দুনিয়ার সকল মানুষ তা নিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, আগেও ছিলেন। এবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদুল ইস্তিগফার যে সমস্ত কথাগুলো আছে, বাক্যগুলো আছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলল, আল্লাহ খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক, খলাকতানি ওয়া আনা আবদুক। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি
তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। আমি এমন একটা গুনাহ করেছি পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, পৃথিবীর সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ তুমি ছাড়া মালিক বলতে কেউ নাই, তুমি ছাড়া ক্ষমা করার মতো কেউ নাই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই। ওই বান্দা চিৎকার করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীর কাছে প্রেরণ করলেন। বিশ্বনবীর কাছে এসে জিবরাইল চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এবং গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ। এবার জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবং গোটা মাখলুককে রিজিক দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এবার জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করেন কে, মাগফিরাত দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন কাফন চোর আপনার নিকট তার অপরাধের স্বীকৃতি দেওয়ার জন্য এসেছিল। আপনার কাছে আসার পর আপনি তাকেও তাড়িয়ে দিয়েছেন। যুবক 40 দিন আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন। ওই যুবককে গিয়ে বললেন, তোমার তাওবা আল্লাহ কবুল করেছেন, এবার তুমি ফিরে চলো। ওই সাহাবী ফিরে আসলেন, ওই কাফন চোর ফিরে আসলেন। তাহলে তওবা করার মতো তওবা করলে সকল গুনাহগুলো যিনি ক্ষমা করে দেয় তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা যদি তওবা করার মতো তওবা করো, তোমাদের সকল গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে মুসলমানদের জন্য চমৎকার একটা অফার দিলেন। বলবো, আল্লাহ এত চমৎকার একটা অফার দিলেন, সকলের মন খুশি হয়ে যাওয়ার মতো। অফার শোনার আগে একটা ঘটনা বললে বিষয়টা ভালো করে বুঝে আসবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের শানে নুজুল হলো, মক্কার একজন যুবতী, সুশ্রী যুবতী ছিল। যেই যুবতী যৌবনের তাড়নায়, খাহেশাতের তাড়নায় জিনা করে ফেলেছে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, আমার একটা গুনাহ আছে, এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে কোনো ক্ষমা আছে নাকি? আবু হুরায়রা জানতে চাইলেন, কি গুনাহ করেছ? ওই যুবতী বললেন, আমি গুনাহ করেছি, আমি জিনা করে ফেলেছিলাম। আবু হুরায়রা একটু মুখ ফিরিয়ে নিলেন। এরপর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এখনো তো আমার গুনাহ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তোমার আর কি গুনাহ আছে? ওই মহিলা উত্তর দিল, আবু হুরায়রা, আমি যে জিনা করেছি, এই জিনাহের মাধ্যমে আমার একটা সন্তান জন্ম নিয়েছে।
কিন্তু যখন আমি চিন্তা করলাম আমি আমার সন্তানের পিতৃ পরিচয় কি দিব, এই চিন্তা করে আমি আমার সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ফতোয়া দিলেন, তোমার কোনো ক্ষমা নাই। কিন্তু পরক্ষণে আবু হুরায়রার মনে হলো না জেনে বিষয়টা কেমন করে সমাধান দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল বাদাল ফজর, ফজরের পরে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রশ্নের জবাব দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামাতে উপস্থিত হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, গতরাতে একটা সুশ্রী মহিলা আমার নিকট এসেছিল এবং সে জানতে চেয়েছে তার এমন এমন গুনাহ আছে, গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? বিশ্বনবী বললেন, তুমি কি উত্তর দিয়েছো? আবু হুরায়রা বলেছে, আমি পরিষ্কার বলে দিয়েছি, কোনো ক্ষমা নাই। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, গত রাতে আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল আমিনকে প্রেরণ করেছেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তোমরা যারা যত গুনাহ করেছো, গুনাহ করার পরে যদি তওবা করো তাহলে তোমাদের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলার কাছে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা অফার দিলেন। অফার, এই আয়াতের শেষাংশের ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই আয়াতের তরজমা মুখস্থ করেন। বলেন, গুনাহ যত বড়, বলেন আমার সাথে, গুনাহ যত বড় অফার তত বড়, পাপী যত বড় অফার তত বড়। কেমনে? প্রশ্ন হইতে পারে যে গুনাহ করলে আবার অফার কেমনে? প্রশ্ন আছে না নাই? উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কথার কথা, আমাদের উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ গুনাহমুক্ত যারা স্টেজে বসা আছেন, আমি ধরে নেওয়ার জন্য, আল্লাহর কসম ওনাদের গুনাহ নাই, আমার বিশ্বাস। মনে করেন একজন হুজুর, একজন আলেম, উনি গুনাহ করছে ১০০। কয়টা? ১০০। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, গুনাহ তো মাফ করবই, বরং গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ তার গুনাহটারে নেকি দ্বারা পরিবর্তন করে দিব, বলি সুবহানাল্লাহ। তাহলে একজন গুনাহ করছে ১০০, তার ১০০ গুনাহ মাফ করে দিয়ে যদি পরিবর্তন করে দেয়, কয়টা দিবে? আর কেউ গুনাহ করছে ১ কোটি, তার গুনাহ যদি মাফ করে দেয়, খালি জায়গাটা আবার নেকি দিয়া পরিবর্তন করে দেয়, তাহলে পরিবর্তন করবে কত? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত মহান। আপনার আমার গুনাহ যত বেশি, আল্লাহ বলেন তোমার অফার তত বেশি। আপনি সারা জীবন গুনাহ করলেন, খালি একবার খাঁটি দিলে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা করে দিবেন কে? বুঝে আসে না বিষয়টা? বুঝে আসছে? সারা জীবন গুনাহ করলাম, একবার বললে মাফ করে কেমনে আল্লাহ? আচ্ছা, কম্পিউটার চালাই না আমরা? উদাহরণ দিলে বুঝে আসবে তো? কম্পিউটার চালাই কি চালাই না? মনে করেন একজনকে কোম্পানি রাখছে যে তোমার কাজ হলো তুমি সারাদিন শুধু মানুষের নাম টাইপ করবা, লেখবা, নাম লেখবা। এখন সে
দৈনিক 1000 নাম লেখে, ধরেন সে বছরে 1000 নাম লেখে বা 1 লক্ষ নাম লেখে, ধরেন 1 কোটি নাম লেখে। এখন সে 50 বছর চাকরি করলো, 50 বছরে হবে কত কোটি? 50 কোটি। কত কোটি? এখন কোম্পানি আবার সিদ্ধান্ত নিল যে এই কয়েকজনের নাম এই লিস্টি থেকে বাদ দিতে হবে। কম্পিউটারে ডিলিট অপশন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন কোম্পানি যদি মনে করে যে অমুক 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 তমুক এই ব্যক্তিগুলোর নাম কি করে দাও, ডিলিট করে দাও, ডিলিট করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? কম্পিউটারে আরো একটা অপশন আছে, অল ডিলিট, আছে না নাই? লেখছে কত লক্ষ নাম? 50 কোটি। লাগাইছে কত বছর? লাগাইছে কত বছর? 50 বছর লাগিয়ে 50 কোটি নাম লেখছে। তাহলে তোমার আমার বানানো কম্পিউটার এক ক্লিকে যদি 50 বছরের আমলনামা মাফ হয়ে যেতে, আমলনামা ডিলিট হতে পারে, আমার আল্লাহ 50 বছরের গুনাহ এক ক্লিকে মাফ করতে পারেন কি পারেন না? এখন বলেন, কম্পিউটার চাইলে কি আবার ওই নামগুলো এক ক্লিকে ফেরত দিতে পারবে? আবার তার 50 বছর লাগিয়ে লিখতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন, এখানেই বান্দা আর আল্লাহর তফাৎ। আল্লাহ বলেন, তুমি এক ক্লিকে মুছে দিছো তো শেষ হয়ে গেছে, আর আমি আল্লাহ তোমার 50 বছরের আমলনামাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করা, ফাউলাইকা আমি তাদের, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম সমস্ত গুনাহগুলোকে হাসানাত নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভুল করে ভুলের উপর অটল থাকা যাবে? মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা ভুল হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন। বছরের পর বছর চিৎকার করে কান্নাকাটি করতে করতে চোখের পানি শেষ হয়ে গিয়েছেন। চোখের পানি দিয়ে পুজ বের হতো, রক্ত বের হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাক্য শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে আমি এমন কিছু বাক্য শোনাই, এই বাক্যগুলো তুমি দিয়ে দোয়া করো, দোয়া কবুল করে নিবেন কে? আর জোরে বলতে হবে, দোয়া কবুল করে নিবেন কে? আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আদম, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আমাদের মধ্যে কেউ কি এমন আছে যারা নিজের নফসের উপর জুলুম করে নাই? আছে নাকি? আল্লাহ বলেন, হে আদম, তুমি তোমার গুনাহের স্বীকৃতি দাও। যখন আপনি বলবেন, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, স্বীকৃতি হলো কি হলো না? এজন্য তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে। 1 নাম্বার হলো স্বীকৃতি দেওয়া। 1 নাম্বার গুনাহ হলো স্বীকৃতি, 1 নাম্বার শর্ত হলো স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার শর্ত হলো অনুতপ্ত হওয়া। আপনি যে গুনাহ করেছেন, গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার শর্ত হলো ওই পাপ কাজটাকে ছেড়ে দেওয়া, পাপ কাজটা আর কখনোই করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো ওই পাপ কাজের জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে লজ্জিত মনে করা। 5 নাম্বার শর্ত হলো
এমন ভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আর কোনোদিন আমার দ্বারা এই গুনাহ হবে না। কিন্তু আমরা তওবা সকালে করলে দুপুরে ভাঙি, দুপুরে করলে রাতে ভাঙি, রাতে করলে সকালে ভাঙি। আছে না নাই? গুনাহ ছেড়ে দিতে হবে। মুহতারাম ভাইরা আমার, এই পৃথিবীটা অত্যন্ত ক্ষণস্থায়ী। এখান থেকে আমাদের সকলকেই চলে যেতে হবে কি হবে না? এখানে কি আমরা কেউ চিরস্থায়ী হওয়ার জন্য আসছি নাকি? কেউ কি চিরকাল থাকবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين কোরআনুল কারীমের আয়াতে আমাদেরকে প্রথমে একটা সতর্কবার্তা দিলেন। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, শুধু মৃত্যুবরণ করবা শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতের মধ্যে দিব। অতএব বিচারের দিন আছে না নাই? আরো জোরে বলতে হবে, বিচারের দিন আছে না নাই? আজকে তোমরা যারা মনে করো আসছি খেয়ে দে ফুর্তি করে চলে গেলাম, আর কোনো বিচার নাই, মৃত্যুবরণ করব, কবরে রাখা হবে, জানাজা করবে, দোয়া করবে, লাশ পচে যাবে, সব কিছু শেষ। আল্লাহর কসম, তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন কে? আরো জোরে বলেন কে? বিচার আমাদের জন্য আছে না নাই? আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনি আপনার পাশের ক্ষেতের মালিকের লাইল কেটে নিজেরটা বড় করছেন, আছে না নাই? আপনি আপনার পাশের একজন গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাকে আপনি টুটি চেপে কুণ্ঠাসা করে রাখছেন, আছে না নাই? আমাদের সমাজে জুলুম আর অত্যাচার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাজ-যুল্লু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ জুলুমকে অন্ধকারে পরিণত করব, সেদিন আপনার আমার জন্য আলো থাকবে না। আজকে আপনি মনে করেন সব আপনার আলো আর আলো, আপনি অন্যজনকে অন্ধকারে নিমজ্জিত করে রাখছেন। আল্লাহর কসম করে বলছি, আজকে যারা ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের উপর জুলুম আর নির্যাতন করছেন, কিয়ামতের দিন এমন আসবে, কিয়ামত তো বহু দূর কি বাত है, জমিনের মধ্যে আপনাদের এমন অবস্থা হবে পালাবার রাস্তা খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা চাইলে একটা দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে কি পারে না? মাফ করতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য অফার দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ, বিশ্বনবীর কোনো গুনাহ ছিল? তার আগের পরের সমস্ত গুনাহ মাফ করেছেন যিনি, তিনি কে? আরো চিল্লায় বলেন কে? আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা লাগে? লাগে লজ্জা? তাহলে তাকবীরের আওয়াজ হয় না কেন? জোরে করে, এই যে প্যান্ডেল আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে, আমরা যদি জোরে তাকবীর দিতে পারি তাহলে বাইরে যারা আছে তারাও তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর দিব তো ইনশাআল্লাহ? প্রয়োজনে হাত নেড়ে, তবে সাবধান আরেকজনের দাঁতটা যেন না পড়ে যায়। তাকবীর দিব তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আরো জোরে হবে, নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর! আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন কায়েমের, দ্বীন প্রতিষ্ঠা করার অগ্রগামী ভূমিকা পালন করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।
মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওম আকসার মিন 70 মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম আমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররান, 70 বারেরও বেশি আদায় করি। আমি আমার আপনার গুনাহ মনে হয় নাই? আছে আছে। আল্লাহর রাসূলের আগে পরের সমস্ত গুনাহ মাফ। ওই রাসূল যদি আগে পরে সকালে রাতে দিনে মিলিয়ে 70 বার তওবা করতে পারে, আমাদের তওবা করা উচিত কয়বার? কথা বলেন, কয়বার? অন্তত পক্ষে 100 বার। আমরা প্রত্যেক দিন অন্তত 100 বার তওবা করব তো ইনশাআল্লাহ। কে কে তওবা করবো আল্লাহকে একটু হাত তুলে দেখাতে হবে। আমরা দোয়া করি আমরা সকলে যেন প্রত্যেক দিন 100 বার তওবা করতে পারি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? পারবো? কেউ জান্নাতে যেতে পারবো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে মায়া মোহাব্বত দয়া রেখেছেন, এই দয়া ছাড়া আমাদের কারো পক্ষে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বনি ইসরায়েলের একজন লোক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে, সে অনেক বড় আবেদ ছিল, অনেক ইবাদত বন্দেগী করত, বুজুর্গ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদকে ডেকে বলবে, উদখুলিল জান্নাতে বিরহমাতি, তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ হও। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার অনুগ্রহে তুমি জান্নাতে প্রবেশ করো। ওই লোক বলবে, বালবি আমালি, আল্লাহ আমি তো জীবনে আমল কম করি নাই, জীবনে গুনাহ করি নাই, শুধু আমল করেছি, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, তোমার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, তাই তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? ওই লোক বলবে, হ্যাঁ আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা এবার বলবেন, বান্দা তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে 2টা চোখ দিলাম, যে চোখ দিয়ে তুমি আমার অপরূপ সৃষ্টি দেখেছ, তুমি তোমার মাকে দেখেছ, তোমার সন্তানকে দেখেছ, তোমার স্ত্রীকে দেখেছ, তুমি রাতের অন্ধকার দেখেছ, দিনের আলো দেখেছ, এত কিছু দেখার সুযোগ আমি আল্লাহ তাআলা দিলাম। তাহলে চলো আজকে একটা ক্যালকুলেশন করি, হিসাব করি। আমি আল্লাহ তোমাকে যে 2টা চোখ দিলাম, এই 2টা থেকে একটা চোখ এক পাল্লায় রাখবো, আর তোমার গোটা জীবনের আমল এক পাল্লায় রাখবো। ওই লোক বলবে, ঠিক আছে। সে মনে করেছে জীবনে খালি আমল আর আমল। এবার সে আল্লাহকে বলবেন, আল্লাহ ঠিক আছে, তুমি আমার আমল এক পাল্লায় দাও, আর তুমি আমার এক চোখ এক পাল্লায় দাও। এবার যখন একটা চোখ এক পাল্লায় রাখা হবে, আর তার সারা জীবনের আমল এক পাল্লায় রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার এক চোখের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া মনে হয় নাফরমানির মধ্যে আছে, কথা কয় না। আল্লাহর দয়া মনে হয় নাফরমানির মধ্যে আছে। আল্লাহর দয়া মনে হয় নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে আছে। আল্লাহর দয়া মনে হয় জুলুমের মধ্যে আছে। আল্লাহর দয়া মনে হয় অন্যের হক নষ্ট করার মধ্যে আছে। তাহলে এইগুলো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর দয়া কি সুদের মধ্যে আছে?
আল্লাহর দয়া কি ঘুষের মধ্যে আছে? তাহলে এইগুলো আমাদের সমাজে আছে না নাই? সবগুলো আমাদের সমাজে আছে, এগুলো আরো থাকবে, এটাও মেনে নিলাম। কিন্তু বান্দা, মোহাব্বতের সাথে তোমার পায়ে হাত রেখে বলছি, ভাইরা আমার, গুনাহ আমাদের দ্বারা হবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহর কসম, আপনি আমি যদি গুনাহ না করতাম, তাহলে আল্লাহ আমাদের জায়গায় অন্য জাতি তৈরি করে দিতেন। কারণ আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহর ক্ষমা করার দরকার আছে না নাই? আল্লাহ যদি গফুর হয়, আল্লাহ যদি গুনাহ ক্ষমা করনেওয়ালা হয়, আপনি আমি যদি গুনাহ না করি, আল্লাহ ক্ষমা করবে কোত্থেকে? এই জন্য আল্লাহ ভালো করে জানেন, আমার বান্দা গুনাহ করবে, সকালে গুনাহ করবে, মাপ চাবে দুপুরে, দুপুরে গুনাহ করবে, মাপ চাবে সন্ধ্যায়, সন্ধ্যায় গুনাহ করবে, মাপ চাবে রাতের বেলায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় দোয়া করতেন, আর তার দোয়াগুলো যিনি কবুল করতেন তিনি কে? তাহাজ্জুদের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশে নেমে আসেন, এসে জিজ্ঞেস করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যার ক্ষমার প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাও, আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারযুকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যার রিজিকের প্রয়োজন? আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যার বিভিন্ন পেরেশানিতে জর্জরিত, বিভিন্ন চিন্তায়, ঋণে জর্জরিত? আমার কাছে চাও, আমি পেরেশানি, ঋণ দূর করে দিব। কিন্তু চাই আমরা? চাই কথা বলেন না, চাই আমরা? চাই না। আমরা সমস্যা যদি হয়, আগে কি করি? নিজেরা এটা সমাধান করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে যাই। আমার তো জানা আছে জ্বর আসলে প্যারাসিটামল খাইলে ভালো হয়, জানা আছে না? জানা আছে না? এই জন্য জ্বর আসলে প্যারাসিটামলের জন্য দৌড়াই কি দৌড়াই না? জ্বর আসলে আমরা প্যারাসিটামলের জন্য দৌড়াই, কিন্তু আল্লাহ বলেন, বান্দা না, এই জ্বর তো দিয়েছি আমি আল্লাহ। জ্বরের জন্য, জ্বর থেকে মুক্তির জন্য, শেফার জন্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আমরা আজকে ওয়াদাবদ্ধ হতে পারি, আমাদের যার যখন যা কিছু প্রয়োজন হবে আমরা আল্লাহর কাছে চাইবো। এই ওয়াদাটা করতে পারি? সাহাবে কেরাম যদি জুতার ফিতার প্রয়োজন হতো, চাইতো কার কাছে? আর আমি আপনি দৌড়াই মুসির কাছে। কথা বলেন ঠিক কিনা? মুসির কাছে দৌড়ানো যাবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুইটা সময়, আজকে তো আমরা কিঞ্চিত তওবা সম্পর্কে আলোচনা করব বলছিলাম, তওবা এবং ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব। তওবা সম্পর্কে আলোচনা এই শেষের দিকে, পরে দুই চারটা কথা ইস্তেগফার সম্পর্কে বলার চেষ্টা করব। যেই কথা বলতেছিলাম, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সব সময়, উইদাউট টু টাইম, দুইটা সময় ব্যতীত। এই দুইটা সময় বাদাল গরগরা, যখন মানুষের মৃত্যু তার এই হলকের কাছে চলে আসে, গলায় চলে আসে, তখন ক্ষমা চাইলেও ক্ষমা করেন না। তিনি কে? আল্লাহ। আল্লাহ তো আপনাকে আমাকে জানিয়েছেন কখন ক্ষমা চাইতে হবে। অর্থাৎ আমরা যদি সময় মতো ক্ষমা চাইতে না পারি, তাহলে আমাদের কি করা হবে না? গুনাহগুলো ক্ষমা করা হবে না। অর্থাৎ আপনার তওবা করতে হবে মৃত্যু সময় চলে আসার আগে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই, চাচাতো ভাই কারুনকে বলেছিল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও। কিন্তু কারুন বলেছিল, আমি আমার এই সম্পত্তি কামাই করেছি আমার নিজের বুদ্ধিমত্তায়, আমি আমার এই সম্পত্তি কামাই করেছি নিজে নিজে, অতএব এই সম্পত্তি থেকে আমি কি দিতে পারবো না? কাউকে কোনো যাকাত দিতে পারবো না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তুমি যাকাত না দাও তাহলে তোমাকে আযাব গ্রাস করবে। সে বলল, তোমার আল্লাহর আযাবে আমারে কিচ্ছু করতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ,
হে মূসা তুমি নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করো, এই মুহূর্তে কারুনকে আযাব দিয়ে ধ্বংস করা হবে। কারুনকে যখন আযাব দিয়ে ধ্বংস করা হয়, পুরা কারুনের সমস্ত সম্পত্তি, কারুনের এত সম্পত্তি ছিল 70টা উট শুধু লাগতো তার সম্পদের চাবি বহন করার জন্য। কম না বেশি? তাহলে সম্পদ কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা তুমি দূরে সরে যাও, নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করো। ফাখাসাফনা বিহিল আরদ, নিরাপদ দূরত্বে তুমি চলে যাও। আল্লাহ তাআলা কারুনকে জমিনে দাবিয়ে দিলেন। যখন হাঁটু পর্যন্ত ডেবে গেল, কারুন মনে করেছে এই পর্যন্তই শেষ। হাঁটু থেকে কোমর পর্যন্ত ডেবে গেল, কারণ মনে করেছে এই পর্যন্তই শেষ। যখন গলা পর্যন্ত ডেবে গেল, মূসাকে ডেকে বললেন, মূসা সকল সম্পত্তি তোমার আর তোমার রবকে দিয়ে দিয়েছি, আমি এই মুহূর্তে কালিমা পড়লাম। আল্লাহ বলেন আর সুযোগ নাই। আপনারা ফেরাউনের ঘটনা জানেন, ফেরাউনকে যখন নীল নদে চুবিয়ে হত্যা করা হয়েছিল, ফেরাউনও যখন গলা পর্যন্ত পানি চলে এসেছিল, ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন। এটা কোরআনের আয়াত। ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তোমরা যে রবকে সিজদা করো, তোমরা যে রবকে প্রতিপালক হিসাবে মানো, আমিও সেই রবকে প্রতিপালক হিসাবে মেনে নিলাম। অতএব আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র ইলাহ। আল্লাহ বলেন টাইম কি নাই, সময় শেষ। অর্থাৎ আমাদের মৃত্যু চলে আসার আগে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, তওবা করার দরকার আছে না নাই? তওবা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তবে একটা কথা, আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিল, ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি আপনার কোনো বান্দাকে জান্নাতে যেতে দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা কি শয়তানের চ্যালেঞ্জটা বাস্তবায়িত হতে দিব? এটা দেয়া যাবে? কথা বলেন, দেয়া যাবে? মুসলমান ভাইরা আমার, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কোনো বান্দাকে যারা তাফসীর মাহফিলে যেতে চাইবে তাদেরকে তাফসীর মাহফিলে যেতে দিব না। এখনো তাফসীর মাহফিলে বাধা দেয় কি দেয় না? বলেন এটা মানুষের চরিত্র না ইবলিসের? বলেন মানুষের না ইবলিসের? এটা কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আপনার বান্দারা যখন ভালো কাজ করতে চাইবে, তারা যখন সৎ কাজ করতে চাইবে, তাফসীর মাহফিল করতে চাইবে, কোরআনের প্রোগ্রাম করতে চাইবে, আমি তাদেরকে এগুলো থেকে বাধা দিয়ে, আপনি তো জান্নাত 8টা বানাইছেন আর জাহান্নাম 7টা বানিয়েছেন, আপনার পারলে আপনি জাহান্নাম আরো 2টা বেশি বানান, কারণ আমি আপনার কোনো বান্দাকে জান্নাতে যেতে দিব না, সকলকে নিয়ে আমি জাহান্নামে যাব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন কেন কেন জান্নাত জাহান্নাম বেশি করে বানানোর প্রয়োজন কেন? শয়তান এবার আল্লাহকে উত্তর দিলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। কারণ আপনি আপনার কোনো বান্দাকে কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না, আপনার অধিকাংশ বান্দাই নাফরমানি করবে। অতএব শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, বান্দাকে জান্নাতে যেতে দিবে না। আর আমার আল্লাহ বললেন, শয়তান যদি তুমি চ্যালেঞ্জ দাও, আমার বান্দা যদি 50 বছর 60 বছর 70 বছর গোটা জিন্দিগি সারাটা জীবন শুধু গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, তাহলেও গুনাহ থেকে যদি ক্ষমা চায়, ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান তুমি যদি আমার সকল বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও আর তারা যদি তোমার ওয়াসওয়াসায় পড়েও যায়, তারা যদি শুধু দু হাত তুলে সারাদিন গুনাহ করার পর একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহ জীবনে যা করেছি সব ভুল করেছি, যা করেছি সব অন্যায় করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো পবিত্র সত্তা নাই, একমাত্র মালিক তুমি, তুমি আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলেন আমি আল্লাহ সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইস্তিগফার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাওবা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধুমাত্র টয়লেটে যেতেন, ওই সময়ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করতে পারতেন না। বাকি টয়লেট থেকে বের হয়ে বিশ্বনবী বলতেন গুফরানাক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে ইস্তিগফারের দরকার আছে না নাই? একটা হাদিস, অল্প সময়, আমার আর বেশি সময় নাই, 2-4-5 মিনিট সময় আছে, আমি শেষ করে দেব। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবো তো আমরা ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা। যারা প্রতিদিন ইস্তেগফার করে, সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো মিন কুল্লি যীকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ থেকে আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করবে। বিপদ আপদ আছে না নাই? কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় গুম হয়, এদেশে গুম আছে না নাই? আল্লাহ যদি এখন আমাদেরকে হেফাজত করে, আমরা আশা করতে পারি এখন আর কেউ গুম হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়াও করতে পারি আয়না গণের পুনরাবৃত্তি যেন আর না হয়। কথা বলেন আমিন। তাহলে বিপদ আমাদের আছে না নাই? অমুক দল তমুক দল, ঘরে বসলে খাইতে বসলে, আমি নিজে দেখেছি, ঘরে খাইতে পারতো না, খাওয়ার সময় টকটক আছে না নাই, পুলিশ এসে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা। যারা সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে রেহাই দিবেন। এখন এক শ্রেণীর লোক বিপদে আছে না নাই? আমি তাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনারাও ইস্তিগফারের সাথে লেগে থাকেন। কথা বলেন ঠিক কিনা? সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা রক্ষা করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে পুরস্কার দিবেন, এই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। আপনাদের তো কারো দুশ্চিন্তা নাই? আছে? আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যার কোনো প্রকারের টেনশন নাই, চিন্তা নাই? আছেন? একজনও নাই? নাই? কত টেনশন আমাদের! কারেন্ট বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, পানি বিল দিতে হয়, এই টেনশন আমাদের আছে না নাই? সন্তানের পড়ালেখার খরচ, ওষুধের খরচ, হাসপাতাল বিল আছে না নাই? এই টেনশন একমাত্র পুরুষরাই বুঝে তাদের কি পরিমাণ ক্ষতি করে। হাই প্রেসার, হার্ট ব্লক হয়ে যায়, আছে না নাই? এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। যারা ইস্তিগফারের সাথে লাজিমিভাবে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা যারা সব সময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব এত পরিমাণ রিজিক দান করবে যে যা সে 2 হাতে নিয়ে কুলাতে পারবে না। আল্লাহু আকবার। আমাদের রিজিকের টেনশন পেরেশানি আছে না নাই?
জমিতে ফসল চাষ করি, সার দেই, পানি দেই, তারপরও পরিমাণ মতো ফসল হয় না, টেনশন আছে না নাই? রিজিকের চিন্তা নাই এমন কোন পুরুষ মানুষ পৃথিবীতে আছে? আমার মনে হয় না। আপনারা কি বলেন? আছে? এমন কোন পুরুষ মানুষ পৃথিবীতে নাই। একজন আছে, কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম, সে বলতেছে যে আমি জীবনে কাম করতে পারবো না, কাজ করতে পারবো না দেখে পাগল হইছি, আমি কামাই করে খাইতে পারবো না। দুষ্ট প্রকৃতির লোক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। এজন্য সমস্ত মানুষ কাজ করার দরকার। আমরা আমাদের রিজিকের পেরেশানি আমাদের আছে না নাই? আমাদের সকলের রিজিকের পেরেশানি আছে। এরপর ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমরা যারা ইস্তিগফারের সাথে সব সময় লেগে থাকবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জন্য 4 নাম্বার সুসংবাদ হলো আমাদেরকে আল্লাহ তাআলা কোনো পরিমাণ আযাব গজব দিয়ে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে কিছুদিন পর পর ভূমিকম্প, অমুক তমুক নাড়া দেওয়া আছে না নাই? ভূমিকম্প, তারপরে টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো আছে না নাই? যদি কোনো ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তাকে এই সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করবেন। বলেন আমিন। 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়াহ। এই শব্দটা আগে শুনেছেন কখনো? মুস্তাজাবুদ দাওয়াহ মানে দোয়া করলেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। 2 মিনিটের মধ্যে আমি ঘটনাটা বলে শেষ করে দিব। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, দোয়া করলেই কবুল বলি। সুবহানাল্লাহ।